এফআইআর তো এফআইআর তো একটা সংবাদ মাত্র। এফআইআর পরবর্তীতে যখন তদন্ত হবে তখন কিন্তু ডিটেইল চলে আসবে। তো এফআইআর কে কিন্তু এটা কনক্লুসিভ কিছু না। এফআইআরটা শুধু একটা সংবাদ। আমরা এখন মামলাটা তদন্ত হবে, তদন্তে অনেক কিছু আসবে, দেখা যাবে যে অজ্ঞাতনামা হিসেবে আরো অনেককেই তদন্তকারী কর্মকর্তা হয়তো বা নিয়ে আসতে পারে। সেজন্য সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। 1 নম্বর আসামির বিরুদ্ধে 1 নম্বর আসামির নাম নীরব, সেও ওই ঘটনাস্থলে ছিল এবং তাকে যখন মামলা হয়েছে তখন ওই সময় সে পুলিশের কাছে আটক ছিল। সেই সময় হয়তো বা পারভেজ আটক ছিল না, পারভেজ পরবর্তীতে আটক হয়েছে। যেহেতু আমি মেনশন করেছি যে পারভেজ যে ভিকটিম এখন একজন বেঁচে আছে সাদ্দাম, তার সাথে আমরা কথা বলেছি এবং পারভেজও আজকে স্বীকার করেছে যে সেই এই মানে ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে, অন্য কেউ নয়। না না না, এটা আপনি কিন্তু একটু হয়ে যাচ্ছে। 160 বুকে অস্বীকার করার কিছু নাই। আমি বলছি যে আপনি যেটাই বলেন, তদন্ত আটক বলেন গ্রেপ্তার বলেন, আমরা যখন তদন্তকারী কর্মকর্তার কাছে এই আসামিকে হ্যান্ড ওভার করবো, তারপরে তো আসল ইয়েটা শুরু হবে, তদন্তটা শুরু হবে। সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর বাইরে বেশি কথা বলা সম্ভব নয় এই মুহূর্তে। না না না, যদি এরকম হয়ে থাকে 160 করে, তাহলে নিশ্চয়ই এদের অন্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে। ধন্যবাদ। রূপম ভাই, আপনাকে আপনার অবগতির জন্য বলছি, আমরা এখানে বিচারিক কার্য সম্পাদন করার জন্য বসিনি। আমরা এখানে বসেছি একটা মিডিয়া ব্রিফিং এ আপনাদেরকে আমাদের পক্ষের যে প্রাথমিক তথ্য সেটা হাইলাইট করবার জন্য, আর এটা তদন্ত চূড়ান্ত করার মাধ্যমে পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এইখানে কোনো 164 কে স্বীকার অস্বীকারের কোনো বিষয় এখানে পারে না। আমাদের প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি, যে অধিচাচন পত্র পেয়েছি, সেই হিসেবেই কিন্তু একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, আইনের হাতে যথাযথভাবে সুপর্দ করা হয়েছে। বাকি পরবর্তী অংশটুকু ইনশাল্লাহ তদন্তে উঠে আসবে এবং পরবর্তী যে বিচার কার্যক্রম সে পর্যন্ত আমাদের সবারই ধৈর্য ধরতে হবে, ঠিক নয় কি? তা আমরা সবাই একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।